দুটো দল, কেউ হিন্দু কেউ মুসলমান। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বটুকেশ্বর দত্তের পৈতৃক ভিটা থেকে বর্ধমান পর্যন্ত ডিওয়াইএফআই এর মহামিছিল। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে, সাম্রাজ্যবাদ, বেকারত্ব ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জোরদার প্রতিবাদ জানিয়ে ডিওয়াইএফআই এর উদ্যোগে এক মহামিছিল অনুষ্ঠিত হলো বটুকেশ্বর দত্তের জন্মভিটা ওয়ারি গ্রাম থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত। মিছিলের নেতৃত্ব দেন ডিওয়াইএফআই এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি। ঐক্যের জেদে গড়ে তুলো ব্যারিকেড, এই মূল স্লোগানকে সামনে রেখে কর্মসংস্থান, শিক্ষা ও ধর্মনিরপেক্ষতার দাবিতে উত্তাল হয়ে ওঠে গলিপথ থেকে রাজপথ। মিছিলে অংশ নেন হাজার হাজার যুবক যুবতী। এই তীব্র গরম উপেক্ষা করেও মিছিলে তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মতো। এক ডিওয়াইএফআই কর্মী জানান, এই দেশ হিন্দু মুসলিম সকলের, বিভাজনের রাজনীতি বরদাস্ত করা হবে না। এই লড়াই মানুষের অধিকারের জন্য, রাজ্য ও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে। যুব সমাজের এই প্রতিবাদ যেন আগামী দিনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করবে, তা মেনে নিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা। যুবকর্মীরা বলছেন, আরএসএসের দুটো ফুল, পদ্ম ফুল আর ঘাস ফুল। দেখুন, বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে ব্রিটিশ পিরিয়ডে ভগৎ সিং এর নেতৃত্বে গোটা ভারতবর্ষের যুবদের একটা সংগঠন তৈরি হয়েছিল, যার নাম ছিল নওজওয়ান ভারত সভা। সেই সভার উত্তরাধিকারী সূত্রে তাদের পতাকা আমরাই গ্রহণ করি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যে কর্মীরা আছে তারা আমাদের যুব সংগঠন। স্বাভাবিকভাবে তাদের নেতৃত্বে সেই শতবর্ষ উপলক্ষে আজকে তারই যে সহযোগী বিপ্লবী বটুকেশ্বর দত্ত, যার বাড়ি এখানে ওয়ারিতে, এবং এখানেতে দীর্ঘদিন আত্মগোপন করেছিলেন ভগৎ সিং, এবং সেই জন্য তার জন্মভিটে থেকে তার ভগৎ সিংয়ের মূর্তি বর্ধমান স্টেশন চত্বর পর্যন্ত যুবদের উদ্যোগে সকলের জন্য কাজ, সম্প্রীতি, একটা সুস্থ সমাজ গঠনের লক্ষ্য নিয়ে আমাদের যুব সংগঠনের ছেলেমেয়েরা এখান থেকে পদযাত্রা শুরু করেছে। এই পদযাত্রায় যুব ফ্রন্টের রাজ্য নেতৃত্ব তারা উপস্থিত আছেন। আমাদের গণফ্রন্টের শুধু নয়, সমস্ত নেতৃত্ব এখানে আছেন। কমরেড মীনাক্ষী আছে, কমরেড আবাস রায়চৌধুরী আছে, এবং সমস্ত দক্ষিণ দামোদরের যুবরা আছে, দেখতে পাচ্ছেন। আমরা এই শান্তির বার্তা নিয়ে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধের বার্তা নিয়ে আমাদের এই পদযাত্রা চলবে। আজকে 25 কিলোমিটার হাঁটবে ওয়ারি থেকে একদম খালেরপুর পর্যন্ত। আজকে খালেরপুর পর্যন্ত, কাল থেকে আবার তেলিপুকুর থেকে ওইখানে শেষ হবে। এই প্রোগ্রামটা দুদিন ব্যাপী, আজ এবং কাল। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি একটা ধর্মীয় সুরসিদ্ধি দিয়ে কেউ হালকা কেউ বেশি, দুজনাই ভোট লোটার চেষ্টা করছে। কি বলবেন এই নিয়ে? আচ্ছা, এই দুটো দলের মুখ থেকে কোনো কর্মসংস্থানের গল্প শুনেছেন? 100 দিনের কাজ কেন বন্ধ হয়ে গেল শুনেছেন? শান্তি সম্প্রীতির গল্প শুনেছেন? দুটো দল, কেউ হিন্দু কেউ মুসলমান, এই বিভাজন করতে চাইছে। এর মাঝখানে দাঁড়িয়ে আমরা যারা বামফ্রন্টের সমর্থক, যারা রক্ত পতাকা বয়, সাদা পতাকা বয়, তারকা খচিত, তারা চায় সমস্ত বেকারের কর্মসংস্থান, শিক্ষার পরিবেশ, হাতে কাজ, পেটে ভাত, শান্তি সম্প্রীতি, কোনো বিভাজন নয়। এ দেশটা হিন্দু মুসলমানের নয়, দেশটা আমাদের। আমরা যারা ভারতীয়, আমাদের দেশ। এখানে কোনো ভাষায়, কোনো বর্ণে যারা ভাগ করতে চাইছে, তারা নিজেদের স্বার্থে করতে চাইছে। এই স্বার্থগুলো সাধারণ মানুষকে বুঝতে হবে। পেটের ভাত, হাতের কাজ, মনের খোরাক এবং শিক্ষা, এর বাইরে আর কি আছে? এর বাইরে তো কিছু নেই।
এইটা মানুষকে বুঝতে হবে। সেই বোঝানোর দায়িত্ব আমাদের নিতে হয়েছে। আমাদের পূর্বসূরীরাও নিয়েছিলেন, এখন উত্তরসূরীরাও নিয়েছে, সেই পথ ধরেই আমরা পথ চলেছি। এই যে সম্প্রতি আমরা দেখলাম 6ই অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছুঁড়তে উদ্যত হন এক সনাতনী উকিল। সে জুতো ছুঁড়তে গিয়ে বলে, আমি সনাতনীদের অপমান সইব না। এই যে একটা মহল ক্রিয়েট করা হচ্ছে এবং তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, এইটা কি বলবেন, কিভাবে দেখছেন? আচ্ছা, নাথুরাম গডসে যে দলের নেতা, নাথুরাম গডসে যে দলের প্রাণ, সেই দলের যিনি জুতো ছুঁড়েছেন, উনি তো নাথুরামের থেকে ওদের কম ছুঁড়েছেন, তাই না? তা স্বাভাবিকভাবে ওরা তো ওর কাছে হিরো হয়ে গেল। যে ভদ্রলোক সনাতন ধর্মের নাম করে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, সে দলিত বলে, নিম্ন বর্ণের বলে, তার দিকে যে জুতো ছুঁড়েছে ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে। এই ভারতবর্ষ আমাদের নয়, আমাদের ভারতবর্ষ সমস্ত মানুষের ভারতবর্ষ। হ্যাঁ, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ভারতবর্ষ, শোষকের বিরুদ্ধে শোষিতের ভারতবর্ষ। এই ভারতবর্ষকে ওরা ভাগ করতে চায়, আমরা এটা মানতে চাই না, মানতে পারবো না, তার জন্যই আমাদের লড়াই। খগেন মুর্মু উত্তরবঙ্গে আক্রান্ত হলেন, তাকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে গেলেন, কিন্তু আমাদের দেশে বীর শহীদ ঝন্টু আলীকে উনি দেখতে যাননি, বা ওনার দলেরই যেটা ভাঙ্গুরে মারা গেলেন রাজ্জাক খান, তিনাকেও দেখতে যাননি, কিন্তু খগেন মুর্মুকে দেখতে গেলেন। কি বলবেন? আসলে আপনারা তো বলেই দিচ্ছি, একটাই দল, আরএসএস পরিচালিত দুটো দল পশ্চিমবাংলায় আছে, একটা শাসক আর একটা বিরোধী। তা স্বাভাবিকভাবে তাদের কর্মী আক্রান্ত হয়েছে, তাকে তো যেতেই হবে আইওয়াস করতে। আর ওখানে যে যাদিকে বললেন রাজ্জাক খান, ওখানে যেহেতু রাজনৈতিক কোনো উদ্দেশ্য চরিতার্থ হবে না, তিনি তার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে যাচ্ছেন। দেখলেন না, সামান্য এই বন্যায় যখন বিধ্বস্ত কলকাতার মানুষ মারা গেল 13 জন এতে কারেন্টের শখে, এবং তারপরে উত্তরবঙ্গে 42 জন জলে ভেসে গেল, তখন তিনি সিনেমা আর্টিস্টদের নিয়ে কোমরে হাত দিয়ে কার্নিভালে নাচছেন। ভাবা যায় এইরকম অসংবেদনশীল মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজ্যে এসেছে কিনা জানি না, আসেনি এখনো। তিনি সমস্ত রেকর্ড ব্রেক করে দিলেন। আপনাদের বিরোধীরা আপনাদের বারবার একটাই প্রশ্ন করেন যে আপনাদের মিছিল মিটিংয়ে বহু লোক দেখা যায়, কিন্তু আপনারা সেই গুল্লাই, এটা কি বলবেন? শূন্য থেকেই শুরু হয় তো, মানুষ শেষ কথা বলে। আমরা হতাশ নই, শূন্য হয়ে আমরা হতাশ নই, কিন্তু আগামীকাল জেনে রাখুন, তৃণমূল যেদিন ক্ষমতায় থাকবে না, তারপরের দিনে তৃণমূলের পতাকা ধরার কেউ লোক থাকবে না। আমাদের এই এত অসংখ্য কর্মী বাহিনী কিছু পাবে না, অত্যাচার হবে, সব জেনেও আজকে নিজেই দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র যুব রাস্তায় বেরিয়েছে। কি পাওয়ার আশায়, কিসের পাওয়ার আশায়? একটাই উদ্দেশ্য, সুস্থ সমাজে সকলকে ভালো রাখবো, নিজেও ভালো থাকবো। কি বার্তা দিবেন? বার্তা তো আবার এটাই কি, শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে, যুদ্ধের বিরুদ্ধে সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে, বিভাজন নয়, কর্মসংস্থান, এটাই হচ্ছে আমাদের মূল রাজনীতি। এখন কি কর্মসংস্থান, শিক্ষা দীক্ষা কি লাটে উঠে গেছে? আটে উঠে গেছে বলেই তো মানুষকে রাস্তায় চাইছি। মানুষ রাস্তায় আসবে এবং অপেক্ষা করুন, খুব দ্রুত রাস্তায় আসবে, সব ভয় মুক্তি করে আবার নতুন বাংলা গড়ে উঠবে। এখন কি রাজ্যে ভিক্ষাবৃত্তি চলছে? ভিক্ষাবৃত্তি চালাচ্ছে, চলছে নয়, চালাচ্ছে। আমরা চাই স্বয়ম্বর, মানুষ নিজের হাতে কাজ চায়, সেই জন্য ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে আমরা নিজের কাজ এবং কর্মসংস্থানের রাস্তা খুঁজতে চাইছি। কৃষির ভিত্তির ওপর শিল্পের জোয়ার আনতে চাই, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আপনার নাম, পরিচয়? আমার নাম চন্দ্রনাথ ভট্টাচার্য, আমি দক্ষিণ দামোদরের একজন বাম কর্মী।